আসসালামু আলাইকুম সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুদের শুভ রাত্রি জানাচ্ছি। শুভ সন্ধ্যা অনেক আগে শেষ হয়ে গেছে। আজকে আপডেট দিতে একটু দেরি হচ্ছে, আপনারা অপেক্ষা করে আছেন আমি জানি, তারপর আমি সংক্ষেপে যা পারি করে দিচ্ছি। আজকে আমাদের পয়েন্ট মাত্র 3 পয়েন্ট বেড়েছে, 5247 পয়েন্টে বাজার এসছে। আমরা মর্নিংয়ে বাজারকে বেশ ভালো ঊর্ধ্বমুখী হতে দেখেছি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বাজারে চরম আমরা বাজারে দর হারাতে থাকে আমাদের শেয়ারগুলো। এমনকি একটা পর্যায়ে আমাদের ডিক্লাইনের মাত্রা 232-এ গিয়ে পৌঁছায়। আমরা এই চার্টটা দেখলে কিন্তু সবাই বুঝতে পারি মার্কেটে সারাদিন কি ঘটনা ঘটেছে। তারপরও না বলার জন্যই নয়, এরকম করে বললাম। 486 কোটি টাকা ট্রেড হয়েছে, যেটা গত দিনের চাইতে সামান্য একটু বেশি, কিন্তু মার্কেট চরম নেগেটিভ ছিল। একটা কারণে বলবো, মার্কেটে দর হারানো শেয়ারগুলোর সবগুলোই যে দর বেড়েছিল এরকম কিছু কিন্তু নয়। তো অযথা কারণে 2-3 দিন বাড়ার পরে এভাবে শেয়ারের দর পতন, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা সবসময় কথাগুলো বলে আসি, আজকে ঠিক একই ঘটনা ঘটেছে। আমরা টপ 10-এ যে শেয়ারগুলো দেখেছি আজকে, যেগুলো 10% হিট করেছে, সেগুলো আজকেও কিন্তু আমরা সবগুলো শেয়ারকে দেখতে পাচ্ছি, যেগুলো এর আগে গত 2টা দিন যে লো পেড জাঙ্ক শেয়ারগুলোর দাম বাড়ছিল, আজকেও কিন্তু সেগুলোরই দাম বেড়েছে। তো লো পেড জাঙ্ক শেয়ার যখন বাজারে সাস্টেইন করে, তখন ফান্ডামেন্টাল শেয়ারগুলো টিকে থাকতে পারে না, এটা সবসময় আমরা জানি। তারপরেও মন্দের ভালো কিছু শেয়ারের দাম বেড়েছে, কিন্তু অযথা কারণে যে শেয়ারগুলোর দাম পড়ে গেছে সেগুলো কোনোভাবে কাম্য ছিল না। সেগুলোর একটা ঝলক দেখে নিই আমরা। এই হচ্ছে সেই শেয়ারগুলোর চিত্র যেগুলো অযথা কারণে পড়েছে। তো চলুন আমরা আজকে ইন্ডেক্সের অবস্থা দেখে নিই, ইন্ডেক্সটা আগামী দিন কি পারফর্ম করবে। আর গতদিন আমরা যা বলেছি আজকে সেটার মোতাবেক মার্কেট গেছে কিনা সেটা একটু চেক করে ফেলি। আপনারা জানেন আমি এর আগে এখানে একটা ব্যারিয়ার দিয়েছিলাম, সেই ব্যারিয়ার মোতাবেক আমাদের মার্কেটে এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল। সেই রেজিস্ট্যান্স জোনটা আজকে গতকালকে পার করতে পারে নাই। আজকে কিন্তু বেশ ভালো একটা অবস্থানে গিয়ে সেই রেজিস্ট্যান্স জোনের ভিতরে প্রাইসটা ক্লোজ করেছে। তো যে জায়গায় এসে প্রাইস ক্লোজ করেছে, এটা আমাদের জন্য খুবই নেগেটিভ একটা সাইড। আর যে টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেটাও খুব ভালো না। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক হলে পরের দিন মার্কেট কী ধরনের আচরণ করে এটা আপনারা অনেকেই জানেন, আমি অনেকবার এটা দেখিয়েছি। তো এখন এর আগের দিন যে 80-90 পয়েন্ট বেড়েছে, সেই 90 পয়েন্ট বড়াটাও যে অযৌক্তিক ছিল সেটা কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছে। তাহলে আগামী দিনের মার্কেট আমরা কতটুকু আসতে পারে সেটার জন্য একটা ধারণা দিতে পারি। সেটা হচ্ছে 5160 পয়েন্টস পর্যন্ত মার্কেটে এখন সাপোর্ট জোন আছে। আর এটা ছাড়াও মিনিমাম যে সাপোর্ট জোন 5220 পয়েন্টস, কিন্তু 5220 পয়েন্টসটা খুবই ভঙ্গুর, যেহেতু লাস্ট ডেতে অনেক বড় ধরনের উত্থান হয়েছিল। সেই পুরো ক্যান্ডেলটা যদি আগামী দিন গ্রাস করে, তাহলে আমরা ধরে নিব মার্কেট আবারও নেগেটিভ ট্রেন্ডে চলে গেছে। তো এখানে একটা জিনিস উল্লেখ করার মতো, সেটা হচ্ছে এই জায়গাগুলোতে আমরা অতীতে যে উইকগুলো পেয়েছিলাম, আজকে কিন্তু একটা উইক পেয়ে গেছে। তো মার্কেট হয়তো ডিফারেন্ট ওয়েতেও কিন্তু পারফর্ম করতে পারে। সেটা যদি করে তাহলে হয়তো আমরা এই টাইপের একটা ক্যান্ডেল দেখতে পারি আগামী দিন। আমি ক্যান্ডেলের সাইজটা দেখাচ্ছি, এই টাইপের একটা ক্যান্ডেল আসতে পারে। আমি যদিও এটার সাইজটা ঠিক মতো হচ্ছে না, এটা নেগেটিভ, এমনকি রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো মার্কেট কোনোভাবেই পজিটিভ ট্রেন্ডে যাচ্ছে না। পজিটিভ ট্রেন্ডে যেতে হলে আমরা এর আগে এখানে যে রেজিস্ট্যান্স জোনটা ড্র করেছিলাম, সেই রেজিস্ট্যান্স জোন অনুসারে 5313 উপরে গিয়ে যদি মার্কেট যেদিন ক্লোজ করবে সেদিন আমরা ধরে নিব মার্কেট কিছুটা স্বাভাবিক ট্রেন্ডে যাচ্ছে। তো আগামী দিন মার্কেট কি করে এটা অনেক ইম্পর্টেন্ট দেখার ব্যাপার। যেহেতু ভলিউম বেড়েছে, এটা একটা স্বস্তিদায়ক ব্যাপার। আর ইনভার্টেড হ্যামার অথবা ডোজি ক্যান্ডেল যেটাই করুক না কেন, আপ ট্রেন্ড মার্কেটে অনেক সময় এগুলা কাজ করে না। তো সেক্ষেত্রে আগামী দিন যদি ভালোভাবে মার্কেট বেড়ে যায়, তাহলে আমরা ধরে নিব এরকম একটা ক্যান্ডেল যেটা সবুজও হয়ে যেতে পারে। তো আমরা ধরে নিচ্ছি এই ক্যান্ডেলটা কয়টা দিন, 4টা দিন বাজার বাড়ার পরে একটা দিন
প্রাইস কারেকশন, প্রফিট টেকিং, সেটা হতে পারে। আগামী দিন আবারও কন্টিনিউশন করে আমরা ধরে নিচ্ছি আপ চ্যানেলে মার্কেটটা চলে যাবে, কারণ এর আগেও চ্যানেল টাচ করা ছাড়া মার্কেট কিন্তু পড়েনি। তো যেহেতু পড়ে নাই সেহেতু এখনো সিমিলার আচরণ করতে পারে, লোয়ার টু আপার, আবার লোয়ার, সাইডওয়ে মুভমেন্ট, লোয়ার টু আপার। এটা যদি শেষ করতে পারে তাহলে আমরা ধরে নিব মার্কেট এই চ্যানেলের মধ্যেই যাচ্ছে, একটা ট্রেন্ডের মধ্যে আছে। তো আগামী দিন কি করে মার্কেট সেটা দেখার ব্যাপার। আমি আগামী দিন আপনাদেরকে একটু আর্লি অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।